সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এই যে প্রচণ্ড তাপ ভাই, এই তাপে আপনার এই আঙ্গুর গাছের পাতাগুলো আপনার দেখেন কীরকম জলজলা হয়ে গেছে। তা আমরা এখন এই জলজলা পাতাগুলা এই কেটে দেব, কারণ এখন যে তাপ পড়তেছে গাছ আপনার গোড়ার থেকে যে পানিগুলো শোষণ করে হয়তো কাভার করতে পারে না সব জায়গায় সার্ভিস দিয়া, যার ফলে যে পাতাগুলো আপনার সব জায়গায় দিয়ে পচতে পারে না, দেখে পাতাগুলো আপনার লাল হয়ে গেছে। যে ডালে দিয়ে পচতেছে ওই ডালের পাতাগুলো আপনার সবুজ আছে, কিন্তু কিছু কিছু পাতাগুলো আপনার যে আমরা যদি একটু দেখি লাল লাল হয়ে গেছে। তো এই পাতাগুলা দেখেন আপনার এই জায়গায় আপনার গাছে শোষণ করার পরে এই পাতাগুলা গাছে যে ভিটামিন শোষণ করে ওই অনুযায়ী মানে পাতার মাঝে যে সার্ভিস দেওয়া পচতে পারে না, যার ফলে পাতাগুলো লাল হয়ে গেছে। তো এখন যে তাপ, এই তাপের থেকে আমরা গাছকে বাঁচাই রাখতে হলে আমরা মোটামুটি এখন যদি প্রুনিংয়ের সময় না, আমরা প্রুনিং করলাম না, কিন্তু এই পাতাগুলো কেটে গাছকে হালকা রাখতে হবে। কারণ এখন যে তাপ বা গাছের শোষণ করে পানি যেতটুকু শোষণ করবো ততটুকু দিয়ে আপনার কাভার হবে না। কারণ কি আপনারা তো বোঝেন, এই গাছ এই যে হাজার হাজার পাতার ভিতরে আপনার পাতায় রসগুলো যাইয়া পচতে পারে না, যার ফলে এরকম তাপে গাছের পাতা জ্বলে যায়। তো এই কারণে আমরা এই তাপের থেকে বাঁচাতে হলে আমরা এই আঙ্গুর গাছ সহ অন্য গাছ আমরা যত পারি এই ডালপালা কমায় রাখবো, কারণ পাতা কমায় রাখবো, কারণ এই পাতা মাতাগুলো আপনার গাছের অনেক কষ্ট নেই। আমরা যদি একটু দেখেন রসগুলো যে জায়গায় গাছের যে ভিটামিনগুলো টানে, এই ভিটামিনগুলো যেই জায়গায় যে পচতে পারে না, জায়গাগুলো লাল হয়ে গেছে। আসলে এটা প্রকৃতির নিয়ম। এখন এই সময় আপনার বেশি তাপ হবে, তো তাতে আমরা তো গাছ মেরে ফেলতে পারি না। আমরা গাছ মেরে ফেলতে পারি না, আমরা কী করব? আমরা এই যে এখন যে লাল লাল পাতাগুলো হয়েছে, যে পাতাগুলো লাল হয়ে গেছে প্রচণ্ড তাপে, আমরা এগুলি কাইটা বা আরও কিছু বড় বড় পাতা সহ কাইটা আমরা একটু হালকা করে দেব, যাতে গাছের উপরে তেমন একটা চাপ না পড়ে। কারণ এখন যে তাপ বা মানুষে আপনার হিট স্ট্রোক করে, যে তাপ যতটুকু তাপ পড়ছে আপনার মানুষে হিট স্ট্রোক করে, তার গাছ তো সারাক্ষণ রোদে থাকে। এগুলি আপনার এই ছাদে সব সময় সারাক্ষণ রোদে থাকে। তাই আমরা এইভাবে আমরা যদি যে পাতা লাল হয়েছে এবং বড় হয়েছে, এই পাতাগুলো যদি একটু ছাঁটাই করে দেয়, তাই গাছের জন্য একটু উপকার হবে। আমরা যদি মনে করেন এখন প্রুনিং করার সময় না, আমরা এখন প্রুনিং করবো না, কিন্তু গাছকে তো বাঁচাতে হবে। তো গাছকে বাঁচাতে হলে আমরা এখন যে এরকম লাল লাল দূষিত কিছু পাতা এবং এরকম বাতি কিছু পাতা কেটে দিতে হবে। কারণ এগুলি কাইটা যদি আপনি গাছকে হালকা করে না রাখেন, তাহলে সামনে আপনারা ফল দিবে না। এই যে বড় বড় পাতাগুলো আমরা কাইটা দিতেছি, দেখেন আপনারা বড় বড় পাতা সব দূষিত পাতাগুলো আমরা কাইটা দিতেছি ভাই। এটা যদি না দেন তাহলে আঙ্গুর গাছের জন্য সমস্যা হবে। কারণ এখন অনেক তাপ, প্রচণ্ড তাপ। এই তাপে আমরা টিকতে খুব কষ্ট হয়ে যাইতেছে। আমরা যারা ফ্যানের নিচে থাকি তারপরেও কষ্ট হইতেছে। যদি এই গাছটা তো সারাক্ষণ রোদে থাকে, তো আমরা এখন যে দেখবেন যাদের বাসায় আঙ্গুর গাছ আছে, ওনারা আপনারা এই কাজগুলো করবেন। এখন আপনার গাছের উপরে চাপ যাতে কম পড়ে, তাই আমরা এই পাতাগুলো কাইটা কমাই রাখবো। কারণ এই পাতা যত বেশি থাকবে গাছের উপরে তত চাপ থাকবে। কারণ আমরা হাঁস মুরগির ক্ষেত্রে যদি ভাবি, একটা হাঁস মোরগের যদি আপনার 10-12টা বাচ্চা থাকে, তাহলে তাদের নিজের খেতেই কষ্ট হয়। আর যখন 2-4টা বাচ্চা থাকবো, তখন বাচ্চাও বড় হয়, নিজেরাও খেতে পারে। তো এরকমই অনেকগুলো পাতা হলে আপনার গাছটা নিজে বাঁচতে কষ্ট হয়ে যাবো, পাতাকে বাঁচাবো কীভাবে? তো আমরা অবশ্য এই আঙ্গুর গাছকে এই সিজনে এই তাপের থেকে বাঁচাইতে আমরা এই কাজগুলো করব। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো আসলে ভাই গাছ হচ্ছে যত্ন। মাটির গাছ আর টবের গাছ অনেক পার্থক্য আছে। কারণ টবের গাছ প্রচুর যত্ন করতে হয়, নাইলে আপনি টবের গাছ বাঁচাতে পারবেন না। টবের গাছ বাঁচাইতে হলে আপনি যত্ন করতে হবে। আর মাটির গাছ যত্ন কম করলে হবে, কারণ মাটির
গাছ হচ্ছে চারদিকে আপনার লতা শিকড় মাকড় শিকড় ছড়াইয়ে যায়, যার ফলে এক জায়গায় পানি না থাকলে অন্য জায়গা থেকে পানি শোষণ করে। কিন্তু টবের গাছ তো ভাই এটা পারে না, টবের গাছ খালি টবে সীমাবদ্ধ। তাই আমরা এই টবের গাছের বেলায় আমরা ছাদে যাদের আঙ্গুর গাছ আছে, বেশিরভাগ আমাদের আঙ্গুর গাছ আমরা বাংলাদেশে বেশিরভাগ আমরা দেখি ছাদে। আর যারা বড় বড় চাষি ওনাদের খামারি ওনাদের বাগানে আছে বড় বড়, কিন্তু আমরা বেশিরভাগে আমরা শৌখিন মানুষ যারা আমরা বেশিরভাগে ছাদেই করি আঙ্গুর গাছ বা ছাদে দেখি। আমি অনেক জায়গায় যাই দেখি তো আমরা ছাদে যাইতে তো আমরা বেশিরভাগ ছাদে, তো ছাদের গাছের তো টবের থেকে আপনার এতটুকু ভিটামিন টানতে পারে না, এত ভিটামিন টানতে পারে না। তাই আমরা এই পাতাগুলা গাছটার পাতাগুলা কাইটা গাছটাকে শক্তি যোগাইতে সাহায্য করব। এখন দেখেন আপনারা আমরা দেখেন মোটামুটি অনেকগুলো পাতা কাইটা দিছি। আমার উদ্দেশ্য গাছটাকে মানে একটু মানে হালকা করে দেওয়া। আমরা যদি আর একটু দেখি এদিকে দর্শক, পাতাগুলা কাইটা আমি এই গাছটারে হালকা করে দিছি। কিন্তু এখন আমরা এই রাজশাহী রংপুর যে বড় বড় আমের বাগান আছে, ওই আমের বাগানও দেখছি যে আমরা একটা বাগানে সব গাছে আমের মুকুল আসে নাই, কারণ এই জলবায়ু পরিবর্তনের কারণে এবার আমার এই গাছও আপনার আঙ্গুর আসে নাই। কিন্তু এখন পরিষ্কার করতে যাই দেখি যে আপনার এই যে দেখেন এই যে এখানে এই কয়েকটা আঙ্গুর হয়ে রয়েছে। যদি আমরা একটু দেখি, ধরুন আমি একটু দেখাইতেছি আপনাদেরকে, এই যে দেখেন পরিষ্কার করতে যাই দেখি এখানে কয়েকটা আঙ্গুর হয়ে রয়েছে। তো আলহামদুলিল্লাহ আরও ফাঁকের উপরে হয়তো দুই একটা থাকবে, এটা কোনো ফ্যাক্টর না। জলবায়ুর কারণে জলবায়ু পরিবর্তনের কারণে এবার আঙ্গুর আসে নাই। তো আবারও বলছি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজিয়ে দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে দেয়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আমি মোটামুটি পুরোটা গাছের পাতাগুলো আপনারা অনেক পাতা কাটছি, আপনারা যদি দেখেন এই যে প্রচুর পাতা কাটছি, এই যে শুধু এই গাছকে বিশ্রাম দেওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।